আল কোরআন আমাদের বোঝা দরকার এবং এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, কিভাবে আমরা কোরআন বুঝব, হৃদয়ঙ্গম করব এবং কোরআন অনুযায়ী আমল করব। আর তারপরেই আমরা আল্লাহর যে ঘরগুলো তৈরি করেছি, নির্মাণ করেছি, মাসাজিদুল্লাহ, আল্লাহর এই ঘরগুলো কীভাবে আমরা আবাদ করব সেটা নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আশা করি এর মধ্যে আমাদের সবার জন্যই এমন কিছু গাইডেন্স এবং দিক নির্দেশনা থাকবে যাতে আমাদের প্রত্যেক ব্যক্তির জীবন, পরিবার, সমাজ এবং আমাদের পারস্পরিক সম্পর্ক, সম্প্রীতি যেন সুন্দর হয়ে ওঠে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আল কোরআন নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কামারে ৪ বার তিনি আমাদেরকে জানিয়েছেন যে কোরআনকে তিনি সহজ করে দিয়েছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আর আমরা আল কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। অতএব উপদেশ গ্রহণকারী কোনো ব্যক্তি কি আছে? সূরা আল কামারের ১৭ নম্বর আয়াতে, ২২ নম্বর আয়াতে, ৩২ নম্বর আয়াতে এবং ৪০ নম্বর আয়াতে ৪ বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার এই কথাটা বললেন। কেন বললেন? বললেন এজন্যে যে কিতাবকে তিনি যে জন্য নাজিল করেছেন যেন আমরা সেটা অনুধাবন করি, যেন আমরা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার একমাত্র অবতারিত সর্বশেষ যে গ্রন্থ, যেন সেটা আমরা বুঝে পড়ি, যেন সেখান থেকে আমরা শিক্ষাটা নিই, যেন এই আল কোরআনের হক এবং অধিকার সম্পর্কে আমরা সচেতন হই। আল কোরআন এবং আস-সুন্নাহর, হাদিসের সব কিছু যদি আমরা একটু ভালো করে রিসার্চ করে দেখি তাহলে দেখব আল কোরআনের অধিকার মোট 5টা। একটা হচ্ছে আল কোরআনকে আমরা তেলাওয়াত করব, এটা আল কোরআনের অধিকার। সঠিকভাবে, বিশুদ্ধভাবে, তারতিলের সাথে এবং তাজবিদের সাথে তেলাওয়াত করা, যেন তেনভাবে না। আমরা আমাদের জীবনের কোনো কাজই যেন তেনভাবে আদায় করি না, করতে চাই না। বিশেষ করে পৃথিবীর সাথে সংশ্লিষ্ট যে কোনো কিছু, আপনার ব্যবসা, আপনার প্রশাসনিক কর্মকাণ্ড, দুনিয়ার যত স্বার্থ আপনার আছে, আপনি চেষ্টা করেন সবচেয়ে ভালোভাবে পারফর্ম করতে, সম্পাদন করতে। কিন্তু দ্বীনের ক্ষেত্রে আসলে আমাদের যত ধরনের অবহেলা, সালাতটা কোনো মতে পড়া হয়, কোরআনটা কোনো মতে পড়া হয়, কোরআন হয়তো যিনি শুদ্ধ করে নিজেই পড়তে পারেন না এমন ব্যক্তিদেরকে আমরা বাসায় রেখে বাচ্চাদের কোরআন শেখাই, তাই না? কতটা অবহেলা! এটা নিয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন। দ্বিতীয় যে হক, সেটি হচ্ছে ফাহমুল কোরআন, কোরআন বোঝা। কোরআন তেলাওয়াত করে সন্তুষ্ট থাকলে হবে না, আল কোরআনকে আপনাকে বুঝতে হবে। আল কোরআনের অর্থের অনুবাদটা যেমন আপনাকে বুঝতে হবে, আল কোরআনের ব্যাখ্যাটাও বুঝতে হবে, তার শিক্ষা, আল কোরআনের মৌলিক উদ্দেশ্য লক্ষ্যটা কি, কোন দিকে কোরআন আমাদেরকে ফোকাস করেছে, সব কিছু কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আপনি কোরআনের 2টো আয়াতের অর্থ বুঝতে পারলেন আর খুশিতে বাগবাগ, এমন হওয়ার কোনো কারণ নেই। আল কোরআনের প্রত্যেকটা নির্দেশনা সবাইকে বাস্তবায়ন করতে হবে। এটা শুধুমাত্র হুজুরদের কাজ না, এটা সকল মুসলিমের কাজ। এই অনুভূতিটা থাকতে হবে। ফাহমুল কোরআন, এটা হলো আল কোরআনের দ্বিতীয় হক। এবং তৃতীয় হচ্ছে আল কোরআনের অনুশাসন মেনে চলা। আমরা ফাহমুল কোরআনের সাথে আরেকটা হকও সম্পৃক্ত করতে পারি, সেটি হলো হেফজুল কোরআন। কোরআন হেফজ করা। আমি যদি হেফজ নাও করি, আল্লাহ কিন্তু কোরআনকে সংরক্ষণ করবেন, হেফাজত করবেন, করবেন না? সেই কথাটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে উল্লেখ করে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমরা আল কোরআন আর যিকির নাজিল করেছি এবং আমরাই একে হেফাজত করব। এ হলো তৃতীয় হক। চতুর্থটা হচ্ছে ইকামাতুল কোরআন, কোরআনকে প্রতিষ্ঠিত করা নিজের জীবনে প্রত্যেকটা কাজে। এবং পঞ্চম হচ্ছে আদ-দাওয়াতু ইলাল কোরআন, কোরআনের দিকে মানুষকে আহ্বান জানানো।